আব্বা খাওয়াই দেন, তাহলে আব্বা তুমি খাওয়াই দেবেন না। আব্বা আসসালামু আলাইকুম। খালি খাওয়ালে খাওয়ালেই হবে, আমাকে খাওয়ালে লাগবে না মিষ্টি। হ্যাঁ, আমাকে মিষ্টি খাওয়াবেন না? ও এই মজা, তুমি আব্বাকে মিষ্টি খাওয়াইছো? আব্বাকে মিষ্টি খাওয়াইছো? দেখলে মাইক লাগছো? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এবার খাওয়াতে হবে, আগে এবারে কথা বলেন। শোনেন, আমি বলি স্ক্রিনে ওই নেটছে না, হ্যাঁ আপনারা যার সাথে যখন কথা বলবেন তাক ধর, তাক দুজন দিন কাছে গেছে। রেডি? হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একমাত্র শালা বাবু আর আমি আইসি দেখি যে আমার মানে বাপ বেটার দুইজন মিষ্টি খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে। আমি সকাল থেকে ফোন দিচ্ছি যে খবর কি, রেজাল্টের খবর কি, কোনো অ্যালাও নাই, ফোন ধরেও না, ফোন দেও না। তাতে বুঝলাম যে আমার মনে হয় এই বাড়িতে আবার আসাই লাগবে। তো যার কারণে যেহেতু এসএসসি রেজাল্ট আছে, যার কারণে আমি ছুটে এখানে চলে আসলাম। আসার পর দেখেই যে এই ঘটনা, আব্বা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে বাবাকে খাওয়াচ্ছে, তো এই অবস্থা। তো রেজাল্টের কি অবস্থা এখন তাই বলো? এই তো আলহামদুলিল্লাহ সমস্যা ভালোই পাইছে, মানে আশা ছিল যে এ প্লাস করা, তারপরে এ প্লাস পাইনি, মূলত যে 4.31 পাইছে। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোই করছি একরকম। তারপরে আরো ভালো করা, আরো ভালো আমরা আশা করেছি। আব্বা আপনি কি বলেন, আরো ভালো আশা করি? না, আরো ভালো আশা করি আমি, হ্যাঁ ভালো আশা করি। আব্বা যে কষ্ট করে তোমাকে লেখাপড়া করছে, যে তার যে মেহনত করে সব সময় তোমাকে ভালো রাখার জন্যই, তো সেই হিসেবে তুমি রেজাল্ট আর একটু ভালো করলে আমরা খুশি হইতাম। তো আসলে ওর পেজ আমি ওকে বারবার বলেছি যে তুমি পেজ যেভাবেই চালাও সমস্যা নাই, কিন্তু আগের লেখাপড়া ঠিক রাখতে হবে, তারপরে তুমি ইউটিউব চালাও, ফেসবুক চালাও, কোনো সমস্যা নাই। আর আমি একটা কথা বলি, আমার কিন্তু একমাত্র শালাবাবু, যারা আমার ভিউয়ার ফ্যান ফলোয়ার যারা আছেন অবশ্যই ওকে সাপোর্ট করবেন। আর হচ্ছে ও ও আমার কথা মতো লেখাপড়া আগে ঠিক রাখে। আর আমি এটাও বলেছি যে মা বাবার সেবা করবে, মা বাবার সেবা করা এবং সাংসারিক যে টুকটাক কাজ আছে এইগুলো ঠিক রেখে তারপরে তুমি ইউটিউব বা ফেসবুক এখানে কাজ করো এবং মানুষকে ভালো ভালো কিছু তুলে ধরো, মানুষের সামনে তুলে ধরো, যেগুলো শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরো, তাহলে তুমি সাকসেস হবে ইনশাল্লাহ। তো আপনারা যারাই ওর ভিডিওগুলো দেখেন ওর পাশে থাকবেন। আর আজকে ওর জন্য কংগ্রাচুলেশন তোমার জন্য, তুমি আরও ভালো রেজাল্ট করো, দোয়া করি। আর কোন কলেজে চিন্তা ভাবনা করেছো ভর্তি হওয়ার জন্য? এখন ডিসিশন নেও নাই? এখনো ওটা নেওয়া হয় না, তারপরে আব্বু দেখি কি বলে, আব্বু যেটা বলে সেটাই, মানে আমার কোনো কথা নেই এখানে, যেটা আব্বু বলবে সেটাই। আচ্ছা, আব্বা যেটা বলে সেইভাবেই চলো, যে কোন কলেজে ভর্তি হলে ভালো হয় সেই হিসেবে তুমি কাজ করো। আর মা বাবাকে সবসময় আমি আবারও বলি যে মা বাবা ভালোবাসবে, পৃথিবীর সব বাধা অতিক্রম করতে পারবে। এটা হলো আমার 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 কথা আর কি। অন্য এক কথায় আপনি যেখানে যে অবস্থায় থাকেন, যদি মা বাবার খেয়াল রাখেন, মা বাবাকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর সব বাধা অতিক্রম করতে পারবেন। যাই হোক, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, কংগ্রাচুলেশন। দোয়া করবেন যেন আরো ভালো কিছু হয়। আর একটা কথা বলি যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবার অনেকে ফেল গেছেন, আর ফেল গেলে এটাই বড় বিষয় না, এই পাশ করা মানে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে পাশ করতেই হবে, না করলে মানে এই সমাজের দামটাই বেশি ছেলেমেয়েদের থেকে বাপ মায়ের কাছে। আমি একটা কথা বলি যে এটা সবারই, প্রতিটা বাপ মায়েরই জানা উচিত যে সমাজের থেকে নিজের সন্তানকে প্রিয়রিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। কারণ সমাজ অনেক কথাই বলবে, পাস আমি নাও করতে পারি, এটা ভাগ্যের একটা বিষয়, ভাগ্যতে যেটা আছে সেটাই হবে। তারপরে নিজের চেষ্টা, নিজের ক্ষমতা দিয়ে যেটুকু চেষ্টা করার সেটুকু ইনশাল্লাহ আমরা ছাত্রদের কথা এটা যে করি। তারপরে কিছু বাবা মা আছে যে মানে এমন পর্যায়ে নিয়ে যায় যে তারা সুসাইড করতে যায় অ্যান্ড অন্য করতে যায়, এগুলো একদমই এগুলো করা যাবে না। তারপরেও একটা কথা ও যেটা বোঝাতে চাচ্ছে যে কোনো স্টুডেন্টকে বা ছাত্রছাত্রীদেরকে আর কি প্রেশার দেওয়া যাবে না, এটা বলতে চাচ্ছ, এই তো? হ্যাঁ, মানে ফেল করেছে এর কারণে অনেকভাবে প্রেশার দিচ্ছে না, ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, আবার একদিকে ঠিকও নাই। পারিবারিক থেকে গার্জেনরা সবসময় একটু চাপ রাখবেই, কারণ বর্তমান সময় ডিজিটাল যুগ আর ইন্টারনেটের যুগ। মানুষ মানে ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে দেখা যায় যে বেশি থাকে, যা অ্যাক্টিভ থাকে, যার কারণেই মানে গার্জেনরা সবসময় চেষ্টা করে যে এই জায়গায় বাদ দিয়ে। আবার এই সময় কিন্তু এইরকম ফেল করলেও কিন্তু তারা আবার চিন্তা করে, মনে হয় ইন্টারনেটে বেশিক্ষণ সময় দেওয়ার কারণে আমার ছেলে বা আমার মেয়েটা এই রেজাল্টটা করেছে। তো সব মিলে আসলে সব দিকেই চিন্তা করা উচিত। যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, তুমিও ভালো থাকি। আচ্ছা ঠিক আছে, সব সময় দোয়া করবেন যেন ভালো কিছু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কাটি কুটি সব কাটি করে তুমি সাইজ করে ধরো, থামনেল বানাইছো, থামনেল ছবি দিবে না?